নাম কি? তাহেরা বেগম। স্বামীর নাম? গ্রাম? আচ্ছা, এই যে আপনাদের পিছনে যে এইসব বাড়ি ঘর কি আপনাদের? আমাদের বাড়িঘর। আচ্ছা, কিভাবে কারা ভেঙেছে একটু বিস্তারিত বলেন তো। ভাঙিয়েছে ওই যে 70 মেম্বারের লোকজন এসে ওরা আসামিতে, আমরা কিছুই জানি না। সকালবেলা কেবল ভাত খাতেই হয়েছি, ওই সময় সব নিয়ে চলে আসে কুফান দিয়ে চলে গেছে। কিছুই বললাম না, কি বলবো। আচ্ছা, এই 70 মেম্বার কি রানিং মেম্বার? না, উনি মেম্বার ছিল আগে। আচ্ছা, কারা এসে তাদের নাম কি চিনেছেন যারা এসে ভাঙলো? তারা এসে ভাঙিয়েছে ওই যে শাহান, তারপরে ওই যে মাহাবুর, ওই খৈর পাড়ার আর আরগুলোর নাম চিনি না। কত লোক এসেছিল? অনেক লোক, সে লোকের সীমা নেই। মনে করেন রূপাটিতে লোক ভাড়া করে নিয়ে আছে, রূপাটির লোক আছে সাথে। ওরা এসে প্রথমে থামাইছে। ওদের তো রাম দাও ছিল, আর লাঠি ছিল, বড় বড় রাম দাও। তো আমরা তো ভয় তো আগে লাঠি দিয়ে বড় বড় রাম দাও দিয়ে আরো বাপে করে নিয়ে আয়। এখন সামনের পর আসতিকা অমক করে থিয়ে যায়, কি করে দেখিস না। তাই বলিস আমরা এসে যে এরকম দাঁড়াই রয়েছি, দেখলাম যে না, উনি যদি আমাকে ওনার সাথে যদি কথা বলি, দেখা যাচ্ছে আমাদের বাড়ি হইবে না, মারবে না। আমার শ্বশুর কথা বলেছে, অমনি তোমরা গদ্দর ভাঙ্গে না, এমনি ক্যান্সাল করতেছে, করো মুরব্বী মানুষ বসে রয়েছে, তারও বাড়ি হয়েছে। আমাদের বাড়ি ওই পাশে। আচ্ছা, এই মারামারিতে আহত হয়েছে কতজন? লুটপাট করেছে কিনা? আমার দোকানে মাল মাটি নিয়ে গেছে। আমি একটু ব্যবসা করে খাইছি, দেখেন আমার অবস্থা কি। আমি তো গরিব মানুষ দেখতেছি না, তবে আমি একটু চা পান বেশি খাই মনি করে নিয়ে, ওই চা পান বেশি খাই। আচ্ছা, এই যে এটা তো আপনার ঘর, আপনার স্বামীর নাম কি? মুজাফর মল্লিক। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে, গড়ের 3 মিনিট ঘর মাটি করেছে, ঘরের মধ্যে যা ছিল সব মাল মাটি সব নিয়ে গেছে, কিছুই নেই। দেখেন দর্শক, দেখেন আমি একটু ঘরের ভিতর দেখাচ্ছি। এই দেখেন সব কিছু লুটপাট হয়ে গেছে, সব লুটপাট হয়ে গেছে। মোটরসাইকেল কার পুড়িয়েছে? ওই মাসুদ ভাই। মাসুদের দুইবার গাড়ি ছিল, ওরা উগারে জাবের স্বামী কারা পুড়িয়েছে? জাবের স্বামী, তারপরে জাবের স্বামীদের বাড়ি কোন গ্রাম, কোন পাশে? গ্রামের নাম কি? গ্রামে কি নাম? সারা। স্বামীর নাম কি? গ্রাম? যে আপনার এই দোকান কারা কুপিয়েছে? নাম কি তাদের যারা কুপাইল? মানে ওই জায়গা আমরা বাড়ির ভিতরে ছিলাম, এই পাশে সব কুপাইছে। দু একজনের নাম জানেন না কারা কুপাইল? একজনে ওই জায়গা পড়া মমিনী সালে পাশে, এই জায়গা আর এই শাটারের পাশে এসে কোপ দিয়েছে। নাম কি আপনার বাড়িটা কার? আমার বাড়ি। আপনার নাম কি? আমার নাম রোকসানা। স্বামীর নাম কি? কামরুল হাসান। কামরুল হাসান। আচ্ছা, আপনাদের কি কি ক্ষতি হয়েছে? লোকজন কি আহত হয়েছে কিনা একটু বলেন তো। লোকজন আহত হয়েছে, আমার শ্বশুরে মারিছে। আমাদের কালাম মোল্লা, আবুল কালাম মোল্লা। শ্বশুরকে যারা মেরেছে তাদের নাম দু একজনকে কি বলতে পারবেন? কারা মেরেছে বলেন তো। নাম হচ্ছে ইমন আর রাজু, আরো কয়েকজন ছিল। এরা দুজন মেয়ে। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি মোল্লাপাড়া। এরা হচ্ছে আওয়ামী লীগ করে। কাদের ছেলে এরা? আব্দুল হাই ছেলে আর লালচানের ছেলে। আচ্ছা, আপনাদের কি মানে ক্ষতি হয়েছে? কি কি? আমার ক্ষতি হয়েছে, আমার ঘর থেকে শুরু করে রান্নার হাঁড়ি পাতিল থালাবাটি কিছুই নেই, সবকিছু একবারে দেখে যান। সোনা গয়না কি চুরি হয়েছে? সব নেছে। দর্শক, আমি একটু তার বাড়ির দিকে যাব। আপনার আনুমানিক কত ক্ষতি হতে পারে? 3 লাখ। আর এই যে আপনার শ্বশুর কি আহত হয়েছে? হ্যাঁ, আমার শ্বশুর আহত। সে কি হাসপাতালে এখন? নিয়ে গেছে ওনার জামাইরা। হ্যাঁ, আমি এখন একটু তার বাড়ি দেখাচ্ছি। এই দেখেন দর্শক, আসলে আপনারা জামাত ইসলাম করেন? জামাতে ইসলাম যারা, ওরা কি দল করে? দর্শক দেখেন, আসলে খুব হৃদয় বিদারক ঘটনা। এই দেখেন, আমি খুব গরিব অসহায় মানুষ, যারা জামাতে ইসলাম করে সেই সব এসে বলতেছে।
উনি আহত হয়েছে না? এই সেলাই মেশিনের মাথাও নিয়ে গেছে। আপা কই আপনার কি কি মালামাল লুটপাট হয়েছে? আমার ধরেন ঘরে বাড়িতে যে থালা বাটি হাঁড়ি পাতিল যে মেশিন টেশিন ছিল, ওই যে বুক সেলফের ভিতরে টাকা পয়সা ছিল, গয়নাগাটি ফ্রিজ ছিল, হ্যাঁ ফ্রিজ ছিল। ওটাও নিয়ে গেছে। হ্যাঁ এই যে রুমে ছিল ফ্রিজ। ও রান্না করে হাড়ি পাতিল রেখে আসেন। এই যে এগুলো বড় ভেঙে ফেলেছে, রান্না করে মেশিন টেশিন সব কিছু। মশলার কোটোবাজি পর্যন্ত ক্ষতি করেছে। এই যে দেখে ঘুরে দাঁড়ানো দেখছি তো দর্শক দেখেন এই যে যে গাছ, এই গাছ এই জমিকে নিয়েই কিন্তু, এই গাছ কাটার জমিকে নিয়েই কিন্তু আজকে সোনপুরের কিন্তু এই পুরো শেওলাডাঙ্গা গ্রামে কিন্তু এই মারামারি। আমরা আসছি মাগুরা সদর উপজেলার শেওলাডাঙ্গা গ্রামে। তো এই গ্রামে সকাল 9টার সময় স্থানীয় যে কাইজা, সেই কাইজার কথা শুনে আমরা এখানে আসছি। তো আসলে মূল হচ্ছে আপনারা দেখছেন এই যে জমিটা, এই জমিটা হলো আপনার সালাম মোল্লা কিনেছে এই জমি। মূলত উনি বাইরে থাকেন, আর এই জমি বিক্রি করেছে হচ্ছে সালাম মোল্লা বিক্রি করেছে, কিনেছে সে রূপায়ণ পিতা শামসাল মোল্লা। এই ক্রেতা এবং বিক্রেতা তারা দুইজনই কিন্তু এই গ্রামে নাই, তারা সব বাইরে থাকে। তো এই সূত্র ধরেই আজকে তৃতীয় পক্ষ, আমরা এখানে মামুন, পিতার নাম রশিদ বিশ্বাস, ইনার সঙ্গে ওই রূপায়ণ বিশ্বাসের পক্ষের কিশোর, তারা মূলত এই গ্যাঞ্জামটা তৈরি করে আজকে সকাল 9টার সময় আজ প্রায় 20-25 জন লোক আজকে হাসপাতালে। তো দেখেন দর্শক, আজকে যে জমি যে কিনেছে সে কিন্তু, তারা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুইজনের একজনও কিন্তু এই গণ্ডগোলের সঙ্গে জড়িত না, অথচ তৃতীয় পক্ষ আজকে এই গ্রামে একটা সংঘর্ষ বাধায়ে আজকে বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা আজকে তুমুল কায়জা হয়, এবং তৃতীয় পক্ষ হিসাবে জামাত ইসলামের যে আমির, এই গ্রামে তার বাড়ি, জামাত ইসলামের আমির মোহাম্মদ আবুল কালাম আজাদ, উনি এই গণ্ডগোল মূলত আমরা জানতে পেরেছি যে উনি একটা মীমাংসার পর্যায়ে গেছিলেন। তো মীমাংসা করে উনি বাড়ি আসার সময় কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে ধানের বুড়ির মতো ফেলে তাকে বেদম মারপিট করে উনি এখন হাসপাতালে আছে। দর্শক আপনারা আসলে মূল এখানে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি যে সামান্য যে বিষয়, এই সামান্য বিষয় নিয়েই কিন্তু আজকে বৃহৎ আকারে এই গণ্ডগোল। তো ধন্যবাদ আপনাদেরকে।